হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকির ফ্রম গার্ডেন শেফ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমোস, যেটা একটা জাপানিজ ফুড অ্যান্ড একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম 5 মিনিটসে কীভাবে আপনি বাসায় এই চিকেন মোমোস বানাতে পারবেন তার নিয়ে আজকের ভিডিও। যেহেতু খুবই অল্প উপকরণ দিয়ে বানানো যায়, তা আমি মনে করি একবার হলেও এটি বাড়িতে ট্রাই করা উচিত। অ্যান্ড অনেক টাইম পর চ্যানেলে ভিডিও আপলোড করছে, এর জন্য তো একটা লাইক দেওয়াই উচিত। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো মোমোস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি সাইজের 2টা চিকেনের ব্রেস্ট। দেন এটাকে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটি মিক্সারে নিয়ে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিমাও করতে পারেন, বাট পেস্ট করলে ফিলিংটা ভালো হয় অ্যান্ড মোমোসের শেপটাও খুব সুন্দর হয়। দেন একটি মিক্সিং বাউল নিয়ে এতে সবটুকু চিকেন দিয়ে দিব। সাথে অ্যাড করব মিহি করে কুচি করে রাখা 2টি স্প্রিং অনিয়ন বা সবুজ পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার পর অ্যাড করব এতে একদম ফুললি গ্রেট করে রাখা হাফ কাপ গাজর কুচি, অ্যান্ড গাজরটা কিন্তু অবশ্যই একদম মিহি কুচি হতে হবে। দেন এতে অ্যাড করব 1 টেবিল স্পুন একদম মিহি করে কুচি করে রাখা আদা। বারবার মিহি কুচির কথা বলছি কারণ মিহি কুচি না হলে ফিলিংটা কিন্তু জমবে না ঠিক। এখন এতে দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ কুচি, বাট কাঁচামরিচের অবশ্যই বীজটা ফেলে দিতে হবে, না হলে অনেক ঝাল হয়ে যাবে এটি। দেন এতে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, অ্যান্ড রসুন তেমন একটা মিহি কুচি করার দরকার নেই, কারণ দাঁতের নিচে যখন রসুনটা পড়বে তখন আলাদাই একটা মজা লাগবে। দেন অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। আবারও বলছি, বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু অনেকটাই ঝাল হয়ে যাবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে ইউজ করেছি 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস না থাকলে লাইট সয়া সসও ইউজ করতে পারবেন, বাট একটু বেশি পরিমাণে। সর্বশেষে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ গরম করে রাখা বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘি অথবা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, বাট সরিষার তেল ভুলে ইউজ করবেন না, কারণ সরিষার তেলে এটি একদম আঠা আঠা হয়ে যাবে। এরপর সব কিছু দেওয়া শেষ হলে এরপর ভালো করে এটাকে মিক্স করে নিব। অ্যান্ড ভিডিওটা যেহেতু এতক্ষণ ধরে দেখতেছেন, তাহলে প্লিজ কষ্ট করে একটা লাইক করে দেন। এতক্ষণ সাসপেন্স রাখার জন্য সরি, বাট আমি এখানে ইউজ করছি একদম রেডিমেড মোমোস শিট, কজ রেডিমেড মোমোস শিটে মোমোস হয় খুবই ভালো অ্যান্ড টাইমটাও খুব বেঁচে যায়। তো আমি এটা নিয়েছি মুদিওয়ালা পেজ থেকে, যেটা একটা অনলাইন পেজ, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে নিতে পারেন সেখান থেকে। সো এখন মোমোস বানানোর পালা। ফার্স্টে শিটের চারপাশে আঙ্গুল দিয়ে একটু পানি লাগিয়ে দিব, অ্যান্ড দেন এর মাঝ বরাবর দিয়ে দিব আমাদের ফিলিং বা পুরটা। অ্যান্ড এই মোমোস বারবার বানাতে বানাতে অটোমেটিক হাতে চলে আসবে। দেন শিটটাকে উল্টো করে আলতো করে চাপতে থাকবো। মোমোসে অনেক ধরনের শেপ হয়ে থাকে অ্যান্ড আমরা এই শেপটা দেওয়ার চেষ্টা করেছি। সো এখন ভিডিওটা দেখতে থাকেন যে কীভাবে মোমোসটা বানানো হচ্ছে। যদি না পারেন তাহলে ভিডিওটা পজ করে আবার দেখতে থাকবেন। অ্যান্ড এই ফাঁকে বলে দিই, আমাদের একটা ফেসবুক পেজ অ্যান্ড একটা ইনস্টাগ্রাম পেজ আছে, পেজগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এভাবে মোমোস বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো রেফ্রিজারেটরে রেখে। মোমোস বানানো হয়ে গেলে এগুলোকে আমরা স্টিমারে স্টিম করব না, কারণ আগেই বলেছি আমরা রেস্টুরেন্টের মতো একদম রেস্টুরেন্ট স্টাইলে করবো, অ্যান্ড রেস্টুরেন্টে স্টিমার ইউজ করা হয় না, কারণ স্টিমারে অনেক বেশি টাইম লাগে। তাও আপনারা যদি স্টিমারে কীভাবে করতে হয় সেটা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেম ওয়েতে স্টিমারে করে আবার দেখানোর ট্রাই করব। মোমোসের জন্য একটা সস বানিয়ে দেখাবো। মোমোসের অনেক ধরনের সস বা ডিপিং হয়ে থাকে, এখন একটা কমন বেসিক সস বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টেই দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ লাইম জুস। এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। সয়া সসের পরিমাণটা অবশ্যই হতে হবে লাইম জুস থেকে একটু বেশি। এরপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কুচি। এরপর মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের একটা বেসিক সস। এছাড়াও মোমোসের আরও অনেক ধরনের ডিপিং হয়ে থাকে, যদি সেগুলোও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উপরে একটা আলাদাই ভিডিও বানাবো। একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে একদম সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, একদম লো হিটে রেখে এতে একটা একটা করে মোমোসগুলো দিয়ে দিব। এতে করে মোমোসের ভিতরগুলো খুবই জলদি সিদ্ধ হয়ে যাবে। এই প্রসেসটা করতে হবে অনেক 30 সেকেন্ডের জন্য, বেশি হলে কিন্তু মোমোসগুলো পুড়ে যাবে। দেখুন 30 সেকেন্ডের মধ্যে আমার মোমোসের নিচের পার্টগুলো এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এখন মেইন প্রসেস শুরু। এরপর মিডিয়াম আছে 1 কাপ পানি দিয়ে রেখে দিতে হবে। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে কিন্তু দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য।
লো মিডিয়াম আছে। এরপর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আপনার এই মোমোস। এরপর গরম গরম পরিবেশন করুন ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড গেস্টদের সাথে। অ্যান্ড বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আর আজকে যেভাবে করে দেখিয়েছি এটা কিন্তু অথেন্টিক মোমোস রেসিপি না, এটা একদম রেস্টুরেন্ট স্টাইল, একদম রেস্টুরেন্টে কীভাবে করো সেই রেসিপিটা ছিল। তো আপনারা যদি একদম অথেন্টিক মোমোস রেসিপি অথবা মোমোস ডিপিং বা সসের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কিসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।